অলিগলি ঘুরাবে। দূরে নিয়ে গেলে দুটাই মেলা মক্কায় হয়, ওকাজ আর মাজান্না, ওইখানে নিয়ে যাবে। আর বেশি দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারায়। আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআনের এই আয়াত আমাকে বোঝায় আল্লাহ যেন চলে আসছিলেন, বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইতেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরাইয়া দেখাইছেন। বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইছেন, কুরসি দেখাইছেন। ছিলেন নিজে, বাকি পাশে বসায় ওইটাও দেখাইয়া দিছেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দাবি আল্লাহকে মানা। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, আল্লাহ বলে আমার বন্ধুর অনুসারী গোলাম হয়ে যাও। আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম, বন্ধুর গোলাম হইলেই আমার দাবি পুরা হবে। মেরে দোস্ত, সত্য এইটাই। এই ছোট জীবনটা যেটা আল্লাহ এরকম কুদরতি ভাবে আমাদেরকে সাজাইলেন, যেই দাবি আল্লাহ আমাদের সামনে রাখলেন যে আমার গোলাম হয়ে আসো, তাইলে তুমি আমার কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, জায়গা পাবে, স্থান পাবে। আর যদি আল্লাহর গোলাম না হয়ে যেতে না পারি, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বার আমি রাবিয়া বসরির বাড়ি দেখছি। আমার নাকে ওই কবরের ঘ্রাণ এখনো আছে, যেটা দেখতে এখনো হাজারো মানুষ যায় প্রতিদিন। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওইখান দিয়ে যে সুঘ্রাণ বাহির হয়, সেটা ফেরাউনের বাড়ির কিতদাসী। ফেরাউন কোনো বুজুর্গ ব্যক্তি ছিল না, ফেরাউনের বাড়ির কিতদাসী। যদিও নাকি তাকে কোরবানি দিতে হয়েছে, ওই কোরবানি আমরা ধারণাও করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন যাইতেছিলেন, তো ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে বলতেছিলেন, ইন্নী আজিদু রিহা জান্নাহ হাহুনা, আমি তো জান্নাতের সুঘ্রাণ এইখানে পাই, তুমি কোথায় নিয়ে চলছো? তো জিবরিল আলাইহিস সালাম হাসতেছিল আর বলতেছিল, এটা জান্নাতের সুঘ্রাণ না। বলছে, এটা কিসের সুঘ্রাণ? বলছে, ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে। বলছে, কতদিন বাহির হবে? বলে, কিয়ামতের সকাল পর্যন্ত। তো কাহিনী জিজ্ঞাসা করছিলেন যে পুরা কাহিনী কি, কিন্তু জিবরিল আলাইহিস সালাম প্রথম বলছিলেন যে রাত্র তো ছোট, সফর বড় লম্বা। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। মেহমান দেখা হবে, বন্ধু কি চায় এটা দেখো। তুমি রাত্রে কোনে দেখো, রাত্র রাত্র ছোট কি বড় এটা তো বিষয় না, আজকে বন্ধু কি চায় এটা দেখো। কেন বন্ধু আজকে মেজবান হয়ে আসতেছে, আমি আল্লাহ মেহমান, বন্ধু মেজবান, আজকে বন্ধুকে দেখা হবে। তো পুরো কাহিনী উনি বলতেছিলেন। ফেরাউনের তেলে যখন দুধের শিশু তলতেছিল, ফেরাউনকে আল্লাহ বলে মানেন নাই, হাতের চিরুনি পড়া গেছে, তো জানতেন না ফেরাউনের পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো আছে। উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। তো ফেরাউনের মেয়ে ছুটে আইসা বলতেছিল, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাপ কি বড় খোদা না? তো মহিলা বলতেছিল, কাল্লা, কখনো তোর বাপ খরো খোদা না। বলছে, তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাদি রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব, তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, ফেরাউনের মেয়ে ছুটে যেতে দেরি করে নাই। ফেরাউন বড় মজলিসের ভিতরে ছিল, মেয়ে চিৎকার দিয়ে জিজ্ঞেস করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে, বালা, আমি তো বড় খোদা, এটার ভিতরে আবার সন্দেহ কিসের? তো মেয়ে চিৎকার দিয়া বলতেছে, আখবারানি মাস্তা, আখবারাতনি মাস্তা, আমাদের কিতদাসী আমাদেরকে খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। হায় হায় হায়, ডাকাতি তো আমার বাড়িতে, ডাক ওকে। ডাকছে, বলছে, আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? আমার মেয়েকে তথ্য দিলি। কেন, তুমি বুঝি চিনো না? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোমার
তোমার রব রব্বা বিনতাক, তোমার মেয়ের রব রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল কোলে, ঢেলা দিছে তেলের ভিতরে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না। ফাইন্নাকি ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। সবর কর। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলে দিছে 6-7 বছরে। তার রু এক কথাই বলতে বলতে উঠতেছিল, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানিতে বুক ভাসতেছিল, বারবার হাত উপরে উঠাইতেছিল, উপরে তাকায় ঠোঁটগুলাকে নাড়াইতেছিল। ফেরাউন বলতেছিল আমাকে মানলেই তো পারো, নৈকট্য দিয়া দিব। বসে প্রশ্নই ওঠে না। বসে তাইলে উপরে হাত কেন ওঠে? উপরে দেখো তো, দেখো কি ঠোঁটগুলা নড়ে তো কার আগে নড়ে, আর চোখের পানিতেই বুক কেন বাসে? বলছো আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। কোটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়েও না, দুনো জাহান যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে তোমার পালা। বলে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? যদি পুরা করিস, যদি পুরা করিস। বলছে সেটা কি? আমার রু যখন বাহির হবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলে তাই করা হবে, আর তাই করা হয়েছে। এখনো সুগ্রাণ বাহির হয়। আসলে আল্লাহর দাবি পূরণ করা ছাড়া এই ছোট জীবনটা, দুনিয়াতে অনেক কিছু পাইতে পারি। কসম খোদার, দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচ্য বিষয় না। এই দুনিয়ার পরিসমাপ্তি যেদিন ঘটবে, ছিলাম না আসি, আবার যেদিন থাকবো না, ওইখানে আল্লাহর দাবি পূরণ করা ছাড়া। আর আল্লাহর দাবি যদি পূরণ করা হলো, তাহলে যুবক আজকে আর কতটুকু, কালকে আরো বেশি পাবে, দুনিয়া আরো বেশি ধনী হবে, বাদশাহ আরো বড় বাদশাহ হবে, যদি আল্লাহর দাবিকে পুরা করা হয়। আর আল্লাহর দাবি হলো আল্লাহর দাসত্ব। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, বিদে আল্লাহ সহজ করছেন যে না, আমার বন্ধুর গোলাম হইলেই হবে, আমার বন্ধুর গোলাম। আর আপনি গোলাম হবেন না কেন? আরো সে যেও তো আপনাকে আমাকে বলেন নাই। আমরা যদিও ভুলে গেছি, আমি 2-4টা দেখাইতেছি, 3টা জিনিস শুধু দেখাবো। আরো সে যেও তো আমাদেরকে বলেন নাই। যখন আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চাইতে আসছেন, তো বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো আর কোন টেবিলে উঠবে? কবাস কাউ সাইনিয়াও আদনা, এমন কাছাকাছি 2 জন, আমি উম্মত চাই। বলছে বন্ধু এইখানে উম্মত। আল্লাহ রসুল যুক্তি দিছেন, আনতা রব্বুল কারীম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। একদিকে আপনি, একদিকে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তখন আল্লাহ প্রতিশ্রুতি দিছে, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবে ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু কিয়ামতের বাদশা বন্ধু আপনি। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, চলে যেতেছেন দুনিয়ার থেকে, চোখে পানি, যদিও নয় ঘরের ভিতরে কোনো খাওয়া নাই, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এতটুকু ক্ষুধার্ত আমরা ছিলাম যে আমাদের ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। হবিগঞ্জের মানুষ একটু ধারণা করেন কতটুকু ক্ষুধার্ত ছিলেন। কিন্তু নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। কতটুকু প্রিয় পাত্র ছিল হাসান হোসাইন জানেন না? লম্বা হইলেও একটু বলতে বাধ্য। একদিন 2 নাতি হাসান হোসাইন এসে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা 2 জন উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছেন। কি জবাব? যে আমি উত্তম। কিন্তু 2 নাতি হাসতেছিলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় নাই।
তাহলে কে উত্তম? আমরা দুইজন। কয় কি কইরা? আমাদের আব্বাজানকে চিনেন? তো বলে পরিচয় দাও। তো আব্বাজানের পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিষয়, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। আম্মার পরিচয় দিয়া বলতেছে ও উম্মু কালাইসা বিষয়, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিষয়, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। আল্লাহ রসুল দুইজনকে উঠে চুমা দিতেছেন আর বলতেছেন মাইনা নিলাম, তোমরাই উত্তম। এরা পর্যন্ত ক্ষুধার্ত, কিন্তু চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আতাবকি ওয়ান্তা ইলা রাফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, অথচ আপনার চোখে পানি। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, কেননা বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে। ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের ভিতরে খুশির হুল্লোড় চলতেছে, আপনার চোখে পানি কেন? তো বলছে জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আফসোস, রেওয়ায়াত তো তাহকিক করবে ওলামা। কবর থেকে যখন উঠবে হবিগঞ্জের মানুষ, জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য কবর থেকে উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে উম্মতকে ওয়াদা দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করার জন্য। এইখানে বসলে হাউজে কাউসারে যাবে তো যাবে কে? উম্মতকে নিজের হাতে পানি পান করাবে তো করাবে কে? আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর يعلم مساقل الجبال ومكاهل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في طاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا وداعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوه بالنواجذ أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি
একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতা দিলের কানে শোনা, বিবেক বুদ্ধি দ্বারা ভাবা এবং এই ছোট জীবনটায় আমল করার তৌফিক দান করেন। চিরসত্য এই কথাই যে আমরা কেউ এই দুনিয়াতে ছিলাম না, যদিও বর্তমানে আমরা দুনিয়াতে বিদ্যমান। একটা সময় অচিরেই আসবে আমরা কেউ থাকবো না। ছিলাম না এটাও সত্য। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চায়, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, আমাদেরকে বাধ্য করেন না। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। খোলা আকাশের নিচে বসে আসি বিদায়, প্রথম এটার থেকেই শুরু করলাম। আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো, উচ্চতা দেখো। তারাউনাহু বিগায়রি আমাদ, কোথাও তোমরা খুঁটি পাবে না, আবার একটাও না কিন্তু। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আল্লাহ বলে খুঁটিবিহীন এই 7 আকাশকে আমি বাধ্য করছি। কি দিয়া বাধ্য করছেন এটাও আল্লাহ আমাদেরকে জানায়া দিছেন। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলেন আমার হুকুম রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। আবার আকাশ কিন্তু 7টা একরকম সমান বড় না। হবে পুরা হবিগঞ্জের ভিতরে হবে, বিশাল কোনো ময়দান যদি হবিগঞ্জের নিয়া নেই, মাঠ, আর মধ্যখানে যদি রাখি একটা ফুটবল, তা আল্লাহ বলে, আল্লাহর রসুল আমাদেরকে তথ্য দেন যে আল সামা আল উলা আমামা সামা ইসানি, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে। কাহাল কাতিন ফিল ফালা, ওই বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র প্রবাহমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথ্য দিয়েছেন 7 আকাশের উপরে যে সমুদ্র, গভীরতা হইল উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু ওই সমুদ্রের গভীরতা অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। এখন প্রশ্ন হইতে পারে সমুদ্রের গভীরতা হাঁটু পর্যন্ত, না কোমর পর্যন্ত, না কাঁধ পর্যন্ত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথ্য দিয়েছেন, মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, ওই সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। এখন ফেরেশতার হাঁটু কত বড় আল্লাহই জানে। কিন্তু হ্যাঁ, এতটুকু তথ্য আমাদের নবীজি আমাদেরকে দিয়েছেন, মিন শাহমাতি উদুনহি ইলা আতিকিহি সাবমিয়াতি আম, এক একজনের এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। 2 জনের দূরত্ব কতটুকু এটাও আমাদের নবীজি আমাদেরকে জানায়া দিয়েছেন। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 ফেরেশতার ভিতরে দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলেন হুকুম দিয়া দাঁড় করায় রাখছি। মানুষকে আল্লাহ বুঝাইতে চান, বাধ্য করতে চান না। তা আল্লাহ প্রথম ইঙ্গিত করছেন উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো আর উচ্চতা দেখো। কিন্তু যাবে না, জাহান্নামে যাবে।
ওনার কোনো বিনিময় নাই। উনি কালকেও সেবক ছিল, আজকেও সেবক, গতকালকেও সেবক ছিল, আজকেও সেবক, ভবিষ্যতে উনি আমাদের সেবকই হবেন। সেবক বুঝেন তো? আরে সেবক বুঝেন? ফেরেশতারা আমাদের সেবায় নিয়োজিত। আমি হারায় যাব, সময় লম্বা হয়ে যাবে, ফেরেশতারা আমাদের সেবায় নিয়োজিত। ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করছিলেন। প্রথম তো ফেরেশতাদের অনুরোধ ছিল, মানুষ কেন বানাবেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? যাবে, সবার আগে আপনার নিমক হারাম হবে। আমরা নিমক কার খাই? সবচেয়ে বেশি বিরোধিতা কার করি? কি মনে হয়? বিশ্বাস হয় না, ঠিক না? হয়। সবচেয়ে বেশি বিরোধিতা কার করি? সবচেয়ে বেশি নিমক কার খাই? অথচ বিরোধিতা তার করি। ফেরেশতাদের উক্তি ছিল, বানায়েন না, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, গুণগান কত দরকার, আমরা পুরা করব। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আল্লাহ আমাদের অস্তিত্ব দিলেন, তো ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। তা আল্লাহ বলে তারপর ওয়াজা আল্লাহনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। আল্লাহ বলে লজিক, যুক্তি কি? আমরা কোনো নাফরমানি করিও না, করবো না। ফেরেশতারা নাফরমানি করে নাকি? কোরআন বলে করে না। আর আমরা কি বলেন? আমরা শুধু করি না, না কইরা থাকতে পারি না, ঠিক না? না করলে মজা লাগে না। নাফরমানি করাই আমাদের কি স্বভাব, ঠিক না? কি বলেন? সত্য তো না? হবিগঞ্জের মানুষ রাগ হয়ে গেলেন? নাফরমানি করাই আমাদের স্বভাব। তো যুক্তি দিছেন আল্লাহ, আমরা নাফরমানি করি না, আমাদেরকে আখিরাত দিয়া দেন, এদেরকে দুনিয়া দেন। তা আল্লাহ জবাবে বলছে, না উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? তো ফেরেশতা জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনার সিদ্ধান্ত? জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, দুই কুল হারাইলাম, কি করব? তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন, আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। আজকে আমরা তো ভাবি যে আমরা আমাদের জোয়ারেই চলতেছি, ঠিক না? না 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 না, ফেরেশতা আমাদেরকে পরিচালনা করতেছে। যুবক যৌবনের জোয়ারে না, ফেরেশতা পরিচালনা করতেছে। ধনাঢ্য ধনের জোয়ারে না, ফেরেশতা পরিচালিত করতেছেন। ফেরেশতার মাধ্যমে আমরা পরিচালিত, আর আল্লাহ আমাদেরকে পরিচালনা করতেছেন। নাইলে এক সেকেন্ড আমরা টিকার ক্ষমতা রাখি না, এক সেকেন্ড। বিশ্বাস হয় না? না, মনে হয় না। আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। প্রত্যেকবার কন্ট্রোল রুমের ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? তো আল্লাহ 1,60,000 বার 24 ঘন্টায় মেসেজ থ্রো করেন ফেরেশতার কাছে, উতরুক আলি আবদি আজাল, খবরদার খোলা রাখ, বন্ধ করার সুযোগ নাই, আমার বন্দার জন্য সীমা রাখা দেওয়া আছে। উতরুক আলি আবদি আজাল, উতরুক আলি আবদি আজাল, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, খোলা রাখ। যেদিন সীমা রেখা আসবে ওই দিন হুকুম দিব, তুমি বন্ধ করবে, টানলে আর ছাড়তে দিবে না, ছাড়লে আর টানতে দিবে না, ওই দিন আমি হুকুম দিব। তো কন্ট্রোল রুমের ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, বন্ধ করব না ওপেন রাখবো, বন্ধ করব না ওপেন রাখবো। এক শ্বাস নেওয়ার ক্ষমতা রাখি না। চলেন আরো 2-4টা শোনায় আপনাদেরকে আগে নিয়ে যাইতেছি, যা বুঝাইতে চাইতেছি আমি। জমিন প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না,
আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। হবিগঞ্জের জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি হবিগঞ্জবাসীকে পেটে নিয়ে আনিব। জিজ্ঞাসা করে এত রাগ কেন? তো বলবে ইয়াসি লাইলান ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে, 24 ঘন্টা। ইলা মাতা আসবির ওয়া আতাহাম্মাল, কতদিন আমি সবর করব, আর এই বোঝা কতদিন উঠায় রাখবো? হ্যাঁ, কতদিন উঠায় রাখবো? আরো লম্বা কাহিনী আছে। জমিন বলে ইয়াকুল রিজকা কা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। কার রিজিক খাই? হ্যাঁ। জমিন বলে ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, নাফরমানি তোমার। সত্য তো? আল্লাহর না কার? ভালো মন্দর বুঝার ব্রেন কার? কে দিছে? এরকম এক একটা গণাইতে থাকে। আল্লাহ বলে হুকুম দেন না, আল্লাহ ভিতরে নিয়ে আনে। শুধু মাটি যদি দিত, প্রতিদিন অনুমতি চাইতো, তো মনকে বুঝাইতে পারতাম। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাদেরকে অনুমতি দেন, পেটে নিয়ে আনিব, পেটে। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনিব। ফেরেশতা প্রতিদিন বলে অনুমতি দেন না। আন তুহলিকা ইবনা আদম, আমরা মানুষকে ধ্বংস করে দিব। কিন্তু কোরবান যাও আল্লাহ, উনি জবাব দিতেছেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তো যার মনে যা চাই করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, যদি রাত্রে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বিদায় সত্য এটাই, সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হইতো তাহলে মনকে বুঝানো যেত। এই জন্য কোরআন চিৎকার দেয়, মানুষ তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি করে? কোরআন আমাদেরকে বুঝায়, ও মানুষ তোমাকে বিমুখ করলো তো করলো কে? অথচ যে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, নিশ্চয় দুনিয়াতে অস্তিত্ব দিলেন, তারপরে আস্তে আস্তে সাজাইলেন। আস্তে আস্তে কিন্তু আমাদেরকে আল্লাহ সাজাইছেন। সাজাইতে 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 একটা পর্ব আসছে, একটা পর্ব আসছে। সাজানোর পরে, ডেকোরেশন করার পরে এক পর্ব আসছে। আল্লাহ চিৎকার দিয়া বলছে, শ্রেষ্ঠত্বের মুকুট দিব তো দিব কার মাথায়? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলাম। যিনি আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসাইলেন, কুদরতি হাত দিয়ে যিনি আমাদেরকে সাজাইলেন, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে আল্লাহ শেষ করলেন। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন কসম খায়া বলতেন না। অত্তিন ওয়া জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, 4 কসমের পরে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর চেয়ে সুন্দর আমি সৃষ্টির ভিতরে কাউকে তৈরি করি নাই। যদিও প্রবাদ বাক্য পরি বড় সুন্দর, এটা ভুয়া প্রবাদ বাক্য। পরি যদি মানুষের চেয়ে সুন্দর হইতো তাহলে আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইতেন তো খাইতেন কেন? আল্লাহ তো পরির সৌন্দর্যের কসম খাইতেন। ফেরেশতা যদি মানুষের থেকে সুন্দর হইতো, আর ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা মিশরের মেয়েদের কথাই যদি সত্য হইতো, তাহলে এই কথা কোনোদিন আল্লাহ বলতেন না, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা বলছিল যে ইউসুফ মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, সে তো হুকুমের তৈরি, এত সুন্দর হবে তো হবে কি কইরা? মানুষই এত সুন্দর, কেননা এটা কুদরতি হাতের তৈরি।
আল্লাহ সৌন্দর্য আমাদেরকে দিছেন, দুনিয়াটাও আমাদেরকে দিছেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, আমাদের আখিরাতও আমাদের, জমিনে যা আছে তাও আমাদের। বাকি সৃষ্টি কাদের? ফেরেশতাও আমাদের অনুগত্য, আমাদের সেবায় নিয়োজিত। তা আল্লাহ আরেক জায়গায় বুঝাইতে চাইতেছেন, সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন, আমি সব তোমাদেরকে দিয়া দিলাম। যে মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে এই পর্যন্ত অস্তিত্ব পর্যন্ত, অস্তিত্বের থেকে নিয়ে ব্যক্তিত্ব পর্যন্ত নিয়ে আসছেন, এত কিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন। এবং শুধু দেন নাই, কসম খোদার হবিগঞ্জের মানুষ 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। 24 ঘন্টা। যদিও 24 ঘন্টা আমরা আল্লাহকে ভুলে থাকি, ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তুই আমাকে ভুলে থাকিস। এই জন্য এক হাদিসে আল্লাহ বুঝাইতে চান, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, নারী যখন বিমুখ হয়, পুরুষ যখন বিমুখ হয়, যুবক যখন বিমুখ হয়, বৃদ্ধ যখন বিমুখ হয়, সর্বশ্রেণীর মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে। এই জন্য আল্লাহ একটু নিচে নিয়ে আসছেন, কয় উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকেও কিন্তু আমি বাধ্য করছি, প্রতিদিন এক কক্ষপথে উঠবে আর এক কক্ষপথে ডুববে। 365 দিন 365 কক্ষপথে উঠবে, আবার 365 কক্ষপথে ডুববে। কিন্তু আমাদের দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ, এটা বুঝে নাও আসতে পারে। এই জন্য আল্লাহ বলছে উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। যদি তোমাদের বুঝে আসে যে আমি সমুদ্রকে আর তরঙ্গমালাকে আমি বাধ্য করছি, সত্য এটাই। বাংলাদেশের কত নদী তো ভাঙ্গে, কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙ্গে নাই। যদি পদ্মা, মেঘনা, যমুনার মতো বঙ্গোপসাগরও ভাঙতো, তাহলে মনে হয় আমাদের দেশটা বহুত আগেই বঙ্গোপসাগরে বিলীন হয়ে চলে যেত। আমার কথা বোঝেন তো? হ্যাঁ, আল্লাহ বলে সমুদ্রকে আমি বাধ্য করছি। এটাও যদি তোমাদের বুঝে না আসে, তো উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো, দৃঢ়তা দেখো, একেও আমি বাধ্য করছি। যদি এটাও বুঝে না আসে, তো উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনটা দেখো, পানির উপরে বিছায়া বাসমান থাকতে আমি বাধ্য করছি। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। আল্লাহ, আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারেন না, পারেন না। এই জন্য আমার কথা শুরু এইখান থেকে ছিল, যে আমরা ছিলাম না, এটাই চির সত্য। বর্তমানে আসি, একটা দিন আসবে আমরা কেউ থাকবো না। এই জন্য কোরআন আমাদেরকে বুঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, ও মানুষ, একটা সময় তো এমন ছিল, আমরা যারাই এখানে উপস্থিত আছি বা হবিগঞ্জে আছি বা দুনিয়ায় যারাই বিরাজমান আছি, সারা দুনিয়ায় আমাদের প্রত্যেকের একটা ক্ষেত্র আছে, স্থান আছে, জায়গা আছে, পজিশন আছে না নাই? বাচ্চা বাচ্চা হিসাবে পজিশন আছে, যুবক যুবক হিসাবে পজিশন আছে, শিক্ষিতর শিক্ষা হিসাবে একটা পজিশন আছে, নারী নারীত্ব হিসাবে একটা পজিশন আছে, পুরুষ পুরুষত্ব হিসাবে একটা পজিশন আছে। এরকম হাটওয়ালার হাট হিসাবে একটা পজিশন আছে, বাজারওয়ালার বাজার হিসাবে একটা পজিশন আছে, যে রোডে থাকে রোড হিসাবে তার একটা পজিশন আছে, খ্যাত খামারওয়ালার খ্যাত খামার হিসাবে একটা পজিশন আছে, মিল ফ্যাক্টরিওয়ালা মিল ফ্যাক্টরি হিসাবে একটা পজিশন আছে, তদ্রূপ অফিস আদালতওয়ালার অফিস আদালত হিসাবে একটা পজিশন আছে। কোরআন বুঝাইতে চাইতেছে, মানুষ আজকে তুমি পজিশনের অধিকারী, কিন্তু একটা দিন ছিল তোমার অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার,
লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কোনো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না। ছিলামও যদি কি ছিলাম, এটাও কিন্তু আল্লাহ তুলে ধরতেছেন। যদিও তুমি ছিলে তো মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। কোথায় ছিলাম? সালবি আবি কাবা ইবি উম্মি, বাপের পিঠে মার সিনায় ছিলে। আল্লাহ বলে আমি ওইখান থেকে বাহির করছি এক প্রসেসিংয়ের মাধ্যমে, এক সিস্টেমের মাধ্যমে। জমাও তুফি বাতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। বসাই তুফিল কেশা, তিন অন্ধকারের ভিতরে আমি পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি আল্লাহ প্রসেসিং করছি মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। আল্লাহ বলে আমি প্রসেসিং করছি, কিন্তু হুকুম দিয়া না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া। যত সৃষ্টির তথ্য আমাদের কাছে আছে বা নাই, সমস্ত কিছু আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দুটা অক্ষর দিয়া। অক্ষর বোঝেন তো? অক্ষর বোঝেন তো? হরফ দিয়া, দুটা অক্ষর দিয়ে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। একটা হলো কাফ, একটা হলো নুন। আল্লাহ বলে কোন বলতে দেরি, কাফ নুন উচ্চারণ করতে দেরি, কোন সৃষ্টি অস্তিত্ব লাভ করতে দেরি করে নাই। চাই সেটা যত বিশালই হোক। আকাশ কত বিশাল, সেটা মানুষের ধারণার কারো কাছে এটার এলেম নাই। যে লা ইয়ালামু তাওলুহা আরদুহু আরদুহা ইল্লাহু, আকাশের লম্বা পাশ দুনিয়ার কেউ জানে না, কোন নবীও জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল ওয়ালা মালাকুন মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। সবচেয়ে ছোট যেটা ওইটারই জানি না আমরা। প্রথম আকাশ কতটুকু লম্বা পাশ কারো জানা নাই। আল্লাহ বলে কোন বলতে দেরি, হইতে দেরি হয় নাই। শুধু আকাশ না, আল্লাহ দুই অক্ষর দিয়া নিজের আরশ পর্যন্ত তৈরি করছেন, দুই অক্ষর দিয়া। কুরসি পর্যন্ত তৈরি করছেন দুই অক্ষর দিয়া। শুধু সৃষ্টির ভিতরে চার জিনিসের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছেন। এক নম্বর, আল্লাহ কলমকে তৈরি করছেন নিজের কুদরতি হাত দিয়া। দ্বিতীয়, আল্লাহ তৈরি করছেন কাতাবাত তাওরাত বিয়াদি, তাওরাত কিতাব লেখছেন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া। তৃতীয়, আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। চতুর্থ, আমাদের ঠিকানা জান্নাত তৈরি করছেন কুদরতি হাত দিয়া। জান্নাত আদম, যেটা এই উম্মতের জান্নাত, আল্লাহ এটা তৈরি করছেন কুদরতি হাত দিয়া। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন অক্ষর দিয়া না, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া। আল্লাহ বলে মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিল, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা মুদগা, রক্তপিণ্ড হইতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা এদামা, তোমার কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি গোশতের আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়াইয়া দিছি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ যা দিছেন একবারে দিছেন। এই জন্য যত সৃষ্টি অস্তিত্ব লাভ করে একবারে সবকিছু নিয়া করে, কিন্তু একমাত্র মানুষ যখন মার পেটের থেকে আসে তো বিলকুল অসহায় আসে, অসহায়। হাদিস বলে মিসকিনা, তোমার চেয়ে অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন মানুষ আসে তো বিলকুল অসহায় থাকে। আল্লাহ বলে তোমার চেয়ে মিসকিন কেউ ছিল না, অসহায় কেউ ছিল না, নিশ্চয় কেউ ছিল না। আল্লাহ নিশ্চয় নিয়ে আসেন, তারপর আল্লাহ তুইলা ধরেন। শুধু নিশ্চয় না, কানা সগীরা কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে। তারপরে আল্লাহ
আমাদেরকে আস্তে আস্তে সাজান, নিশ্চয় নিয়ে আসেন। যদিও সবকিছু থাকে, আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ বলে ছিল সবকিছু, তোমার ছিল। ফালা লাকা লিসানুন তানতিক, তোমার জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আমি তোমাকে আস্তে আস্তে সাজাইছি। হ্যাঁ, ডেকোরেশন করছেন আল্লাহ। আজকে তো যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করে না। যুবক যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করে না, হারায় যায়। আমাদের সমাজের প্রত্যেক মানুষ হায় পজিশন পর্যন্ত পৌঁছতে দেরি, হারাইতে দেরি করে না। আমি প্রমাণ দিব যে আমরা হারায় যাই। হারান যেটা কোরআনের শব্দ, এই জন্য কোরআন চিৎকার দেয়, মা গর্রাকা, তোমাকে বিমুখ করলো তো করলো কে? আরেক জায়গায় আল্লাহ নিজেই বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোকে অকৃতজ্ঞ বানাইলো তো বানাইলো কে? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাহলে কোনো পরিতাপের বিষয় ছিল না, কোনো আফসোসের বিষয় ছিল না, অনুতাপের বিষয় ছিল না, কোনো অনুসূচনার বিষয় ছিল না, কোনো ভাবনার বিষয় ছিল না। কেননা কোনো সৃষ্টির আল্লাহ বিনিময় রাখেন নাই, কসম খোদার। যদিও সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য, যেই জিনিসই অস্তিত্ব নিবে, হায় হায় সত্য এটাই, এই লাইটগুলা জ্বলতেছে তা সত্য, সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য। মা মিন শাই, যেটাই অস্তিত্ব নিবে সে আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কতটুকু গুণগান গাইতে বাধ্য? হাদিসের শব্দ দিতেছি আমি, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। কতটুক সময়ের জন্য? তরফাতা আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য। কিন্তু কসম খোদার কোনো সৃষ্টির বিনিময় নাই। জিবরিল আলাইহিস সালাম মানি, বড় সম্মানী, সাদিদুল কুয়া মানি, আমি আমিন মানি, ফেরেশতাদের সর্দার মানি, ওহির বাহক মানি, কিন্তু ওনার জীবনের কোনো বিনিময় নেই, কোনো বিনিময় নেই। উনি না জান্নাতে, না দাইতুহু মিন কারিব, কাছের থেকে এসা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না? একটু ভাবিস না কেন? একটু চিন্তা করিস না কেন? তোর অস্তিত্বের দিকে তাকাইস না কেন? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ডে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার এরকম নিখুঁত ভাবে আবরণ কে চড়াইলো? পাওয়া যাবে নাকি হবিগঞ্জে যে যুবক গোশতের আর চামড়ার আবরণ দেখা এতটুকু মাতাল যে বিষের বোতলই পান করে নিল? না, পাওয়া যাবে না। হ্যাঁ, সে কি দেখছে? গোশত আর চামড়ার আবরণই তো দেখছে, ঠিক না? নাইলে আর দেখছে তো দেখছে কি? আবার শুধু যুবক না, যুবতীও পাওয়া যাবে যে গোশতের আর চামড়ার আবরণ দেখা নিজের গলার ওড়না নিজের গলায় পেঁচায় চলে গেছে। আল্লাহ বলে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো?
আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি। ফামান কওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো। আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ ছিলি না। ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল। আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো। হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কাউকে তুই চিনিস? হার ওয়াজাদতা আকজানা মিন্নি, আমার চেয়ে বড় ভান্ডারের মালিক কেউ আছে? তাইলে চললি কোথায়? 24 ঘন্টা কিন্তু আমাদেরকে সুরক্ষিত করেন। হবিগঞ্জের মানুষ শুধু সুরক্ষিত না, 24 ঘন্টা আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলেন। লুকোচুরি বোঝেন? আল্লাহ বলে আস্তুরু কাওয়ালা ও তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই আমাকে ভয় পাস না। 24 ঘন্টা আল্লাহ বলে 24 ঘন্টা লুকোচুরি খেলি। কিভাবে? তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনায় অভ্যস্ত, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। ওই আল্লাহ যিনি আমাদেরকে অস্তিত্ব থেকে ব্যক্তিত্ব পর্যন্ত নিয়ে আসলেন, যারা এখানে আছি আর বাহিরে আছি, কাছে বসে শুনতেছি আর দূরে, যে ব্যক্তিত্ব পর্যন্ত আল্লাহ নিয়ে আসছেন, ওই আল্লাহ এতটুকু আমাদেরকে দিয়েছেন। হায় হায়, কতটুকু গয়না শেষ করবেন? 2 চোখেই তো 26 কোটি ক্যামেরা, কতটুকু গণবেন? আমি যদি একটা দিয়েই দেখাই, এই মাঠ কেন, হবিগঞ্জের বিশাল থেকে বিশাল কোনো মাঠ যদি নেওয়া হয়, আর দুনিয়ার সমস্ত চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর দুনিয়ার সমস্ত মিডিয়াকে নিয়ে আসা হয়, আর মিডিয়াওয়ালারা যদি দুনিয়ার সমস্ত চোখের ডাক্তারদেরকে জিজ্ঞাসা করে, 100 বৎসর না 2 থেকে 300 বৎসর তোমাদের ছোট একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা আমাদেরকে এই 1 ছটাক চোখের গবেষণায় তোমরা কতটুকু পৌঁছলে, আর এই গবেষণা শেষ হবে তো কবে হবে? আমার বিশ্বাস এই হবিগঞ্জ শহরের মানুষগুলা বলবে যে ডাক্তারদের কাছে কোনো জবাব নাই। সত্য তো? ডাক্তাররা এতটুক জবাব দিবে যে গবেষণা 300 বছর করতেছি বলতে পারবো, কিন্তু কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, আবার কবে শেষ হবে এটাও বলতে পারবো না। যে আল্লাহ এতটুক চোখের ভিতরে এটাকে ফিট করতে পারে, এরকম ম্যাজিক দেখাইতে পারে, এরকম জাদু দেখাইতে পারে, তো পুরা শরীরটার ভিতরে কি আছে? শুধু শুধু তো কোরআন বলেন না, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই তোর ভিতরে একটু তাকাস না কেন? একটু তালাশ করে দেখ না তোর ভিতরে আমি কি জাদু রাখছি। আল্লাহ কিন্তু আমাদের ভিতরে জাদু দেখাইছে না, 1 ফোঁটা পানির ভিতরে। ওই মানুষের কাছে আল্লাহর ছোট একটা দাবি, বেশি কিছু না। আল্লাহ বেশি দাবি রাখেন না ওই মানুষটার কাছে। দিছেন অনেক অনেক দিছেন, গনতে গনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। যদিও আমরা ভাবি না, আমি মানব বৃত্তান্তের তথ্য খুলতে চাই না, আমার এই ছোট জীবনে যথেষ্ট না। আর আলহামদুলিল্লাহ আমার এইখানে যতটুকু আল্লাহ দিছেন, এটার জন্য সময়ও আমার হাতে নিয়ে আমি আসি নাই যে আমি আপনাদের সামনে পুরো বৃত্তান্ত তুলে ধরবো যে আল্লাহ দিছেন তো দিছেন কি দিছেন। শুধু কোরআন এতটুকুই বলে দিছেন, আল্লাহ নেয়ামত গনতে গেলে তোমার জীবন শেষ হয়ে যায়। প্রথম রাত্র, আমার নতুন জীবনের প্রথম রাত্র, আজকে আমি আমাকে ফাতেমার সাজে সাজায় দাও, এমন একজন নববধূ মনে হয় পুরা হবিগঞ্জে খুঁজে পাওয়া যাবে। রাগ হয়ে গেলেন? আমি তো নবীও চিনি না। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, যেদিন দুনিয়াতে পা রাখতে ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা দায়ী ছিলেন শেফা। শেফা নিজে বলতেছেন কাআন্নাল মিসকা ইয়াফুর। দুনিয়াতে যখন আসতেছিলেন তো মার পেটে থাকাকালীন সুঘ্রাণ ছড়াইতেছিলেন, আর যখন দুনিয়াতে আসতেছিলেন তো সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। শরীরে 1 বালুর কণা পরিমাণ ময়লা ছিল না।
সমস্ত বাচ্চা ময়লা নিয়ে আসে, নিট এন্ড ক্লিন আসছে। মক্তু আসুররা, নাবি কাটা ছিল, কে জানি মারপেটি কেটে দিছেন। মক্তু নান, মারপেটি মুসলমানি হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদায় যেতে দেরি করেন না, লম্বা সেজদা। আম্মাজান বলতেছিল কুলতা মা কুলতা, বেটা তুই জানি কি বলছিস, লম্বা বলছিস, আমি শুনি নাই, কান পাইতা শুনি নাই, কি জানি বলছিস তুই। আমরা তো হাক্কা বাক্কা খাইতেছিলাম যে এটা আবার কেমন বাচ্চা। লম্বা সেজদার পরে যখন উঠা বসছে আত্তাহিয়াতুর সুরতে, আর শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। আম্মাজান বলেন এমন আলোকিত আর এমন উদ্ভাসিত, আমি পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা আমার ঘরে বসে সব দেখতেছিলাম আর চিৎকার দিতেছিলাম, আইলুল্লি কোরাইশ, কোরাইশের কি হইল, আইলুল্লি বলি হাসেম, বনি হাসেমের কি হইল, সব ঘুমের ঘরে বিভোর, আমার ঘরে কি ঘটতেছে কেউ কিছু তাকায় দেখে না। বলে আমি চিৎকার দিতেছিলাম, তুমি শাহাদত আঙ্গুলি উঠায় যে কি বলছো আমি বলতে পারি না। একটু পরে স্বাভাবিক হয়ে যখন শুয়ে পড়ছে তো বলে দৌড়ে আজে আমি কোলে নিছি। কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ঘরের ছাদ ফাটতে দেরি, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই। আরবিতে যেটাকে গমাম বলে, ঢুকতে শুরু করছে। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো একটু পরে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ চক্কর ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই তিন শব্দ আমাকে বুঝায় যে আল্লাহ কেন অস্তিত্ব হইতে দেরি, কেন আল্লাহ উঠায় নিয়ে গেলেন, সমগ্র জগৎ কেন ঘুরায় আনলেন। আল্লাহ সমগ্র জগৎকে দেখাইতে চাইতেছিলেন যে দেখো আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম। সবাইকে দেখাইতে নিয়ে গেছেন যে আমি বন্ধু কেমন বানাইলাম, দেখো তাড়াতাড়ি দেখো আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কেমন। পরের তিন শব্দ আমাকে এটাই বুঝায়, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারা দেখে, নামে এবং গুণে চিনে। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই কয়েক মিনিটের বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশ ওয়াত তাইর, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালক গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন 20 নবীর 20টা গুণ ঢুকাও। কয় নবীর? তর্জমা করবো না, আমি খালি শুনায় চলে যাবো। 20 নবীর 20টা গুণ। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। উপর থেকে আওয়াজ আসছে, নবী 20 জন না, রসুলই তো 312 জন, নবী 1.25 লক্ষ। আল্লাহ জবাব পাঠাইছেন, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। একটু পরে ফেরত দিয়ে গেছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। আরে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ থাকলে কি হতো? এতক্ষণে তো খেলনা চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনাকে নিয়ে আসবে। আমার মনে হয় আল্লাহ চলে আসছিলেন, কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইল? সন্তান তোমাদের হইতে পারে কিন্তু বন্ধু তো আমার। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। কাঠের, লাকড়ি, লোহা, মাটি, পাথর, এলাস্টিক, প্লাস্টিক, ডুবতে দাও সূর্য, আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব। আবু তালেব বলে সূর্য ডুবতে দেরি, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করি নাই। বাদাল কামরু আইয়াদনু, শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই।
যখন মাথার উপরে চলে আসছে তো আমি একটা চিৎকার দিয়ে ফেলছি, খাসি তো আইয়া কালাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু দেখি তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত আর পাও বড় নাড়াচাড়া করতেছিলা, তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। তুমি হাত এরকম করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়, পাও এমন করো এদিকে লাফ দেয়। একটারের অ্যাসিস্ট্যান্টকে মুট করে কিছু দিতেও পারি, ঠিক না? সত্য না? হ্যাঁ, কিন্তু একটা দিনও তো এরকম পারি না বৎসরের ভিতরে যে কোরআনটা বুকের ভিতরে চেপা ধরলাম, মহব্বতে একটা চুমা দিলাম আর বললাম, মালিক শুনছি কোরআনের ভিতরে নাকি শেফা আছে, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? তোর কালামের তো শেফার প্রয়োজন নাই, আল্লাহর কালাম সে আবার শেফা দিয়া করবে তো করবেটা কি? যুক্তি তো এটাই বলে, ঠিক না? সে শেফা দিয়া কি করবে? ও মালিক, কালাম তোর, বন্দা আমি তোর, তোমার বন্দা আমি, কালামও তোমার, কালাম শেফার কোনো প্রয়োজন রাখে না, আমি তোমার বন্দা, আমি কদমে কদমে শেফার প্রয়োজন রাখি, আরোগ্যতার প্রয়োজন রাখি। ও মালিক, কোরআনের শেফাটা আমার ভিতরে স্থানান্তর করেন না। এই মজলিসে তো একজনও হবে না যে জীবনে একবার এতটুক বয়সে একবার কোরআনটাকে এইভাবে বুকে চেপে নিয়ে বলছি। কেউ কি হাত উঠাইতে পারবেন? উচিত তো ছিল। এই জন্য কোরআনও চিনি না, আল্লাহও চিনি না, আবার আল্লাহর রসুলও চিনি না। আমাদের নবীজির প্রচার প্রসার সৃষ্টিরও 1000, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। আমাদের কোরআনও এর আগের থেকে ছিল, নাহলে সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করলেন তো করলেন কোত্থেকে? বোঝা গেল কোরআনও ছিল। আর ইয়াসিন আমাদের নবীজির 10টা নামের ভিতর থেকে একটা নাম। আল্লাহ নিজে 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা সূরা ইয়াসিন। আল্লাহ তেলাওয়াতের পরে বলতেছেন ইয়াসিন, ডাক দিছেন আল্লাহ বন্ধুকে, তারপরে কসম খাইতেছেন অল কোরআনুল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরেরটা আমি বুঝাইতে চাইতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে মনে হয় আমাদের নবীজি ওইখানেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, নাইলে ইঙ্গিত করা যায় না। মনে হয় আমাদের নবীজি ওইখানেও ছিলেন, ওই সময় বসা ছিলেন, নাইলে আল্লাহ ইন্নাকা বললেন তো বললেন কি করে? ইন্না হু বলা দরকার ছিল। আল্লাহ তো গ্রামারে ভুল করতে পারে না, আমরা পারি, ঠিক না? কি মনে করেন আপনারা? মনে হয় নবীজি ওইখানেই বসা ছিলেন। প্রচার প্রসার চলতে 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 সর্বশেষ রসুল পর্যন্ত। এই জন্যই তো কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোন এরকম কিতাব যায় না, কোন এরকম নবী যায় না। মনে উঠলো, এই জন্য আপনাদেরকে বলতেছি, হায় হায়, নবীর উম্মত হওয়ার জন্য পর্যন্ত নবীরা চোখের পানি ঝরাইছেন। আরে উম্মত তো দূরের কথা, দানিয়াল আলাইহিস সালাম এক নবী ছিলেন যিনি 2500 বৎসর মৃত্যুর পরেও অপেক্ষা করছেন আমাদের নবীজির হাতের ছোঁয়া না, উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। উম্মতের হাতে, আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য। বাদায় হ্যাঁ আছে, উনি 2500 বছর অপেক্ষা করছেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, আর আমি নবীর হাতের ছোঁয়া, রসুলের হাতের ছোঁয়াও চাই না, এটাও হয়তো আমার কপালে জুটবে না, আপনি ফেরত দিয়ে দিবেন। আমি চাই এই উম্মত যেদিন আসবে, উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমাকে কাফন আর দাফন করা হয়। আল্লাহ দানিয়াল আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। রেওয়ায়েতে আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আমরা যখন ইরাক স্বাধীন করি
তখন আমরা দানিয়াল আলাইহিস সালামকে পাই। আল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহা দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান। কেন জানো? শুধু তোমাদের হাতের ছোঁয়া চান, ছোঁয়া ছোঁয়া, যার প্রচার প্রসার চলতেছিল, অস্তিত্ব আসতে দেরি, মার পেটে সুঘ্রাণ ছড়াইতে দেরি করেন না। আমেনার পেটে আসতে দেরি, আমেনা যেদিক দিয়ে হাঁটতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। মক্কায় আলোচনা চলতেছিল, আমেনা বিধবা, সে আবার সুঘ্রাণ লাগায়, তো লাগায় কি করে? কেননা বিধবার সুঘ্রাণ লাগানোর এখনো কোনো প্রথা নাই, ওই সময়ও ছিল না। আবার মক্কার মেয়েরা কথা উঠাইছেন যে যেই সুঘ্রাণ আমেনা লাগায়, এটা আমাদের মক্কার কোনো দোকানের না, সেইটা পায় তো পায় কোত্থেকা? মেলু মুখের কথা এক কান দুই কান পুরুষের কানে চলে গেছে, পুরুষের কান থেকে আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে। আব্দুল মোত্তালেব মক্কার সর্দার ছিল। স্ত্রীকে এসে জিজ্ঞাসা করছে, পুত্রবধূকে ডাকো, জিজ্ঞাসা করো এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা, লাগায় তো লাগায় কিভাবে, সে না বিধবা? তো শ্বশুর শাশুড়ি দুইজন ডাকছেন। তো শাশুড়ি বলতেছে, শোনো, আমিও বলতে চাইছিলাম কিন্তু বলি নাই তোমাকে, এক তো বিধবা, স্বামী নাই, আরেক পেটে বাচ্চা, হতবাগা, এই জন্য তোমাকে আমি বলি নাই। শুধু সুঘ্রাণ না, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আমি ঢুকি, মনে হয় সেজন্য গোসলখানাকে সুঘ্রাণ দিয়ে প্যাক করে রেখে আসছে। তো দুইজনে মিলা জিজ্ঞাসা করতেছে, বেটি এই সুঘ্রাণ কোত্থেকে পাস? তো বলতেছে, আব্বা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। তো থুতু সামনে নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। তো বলছে, আব্বা এটা সুঘ্রাণ আমার না, প্যাটেরটার, প্যাটেরটার। বলছে, আব্বা জিজ্ঞাসা করছেন বিদায় বলতেছি, নাইলে বলার ইচ্ছা ছিল না। শুধু সুঘ্রাণ না, যেদিন পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নেয়। শুধু ঘরের দেওয়াল সালাম দেয় না, ঘরের মাটিটা পর্যন্ত আমাকে সালাম দেয়, আর বলে, আমেনা দুজাহানের বাদশা তোমার পেটে চলে আসছে। বলছে, আম্মা বাহিরে বাহির হইতে দেরি, পাথরের কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে না, যেদিক দিয়া যাই তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না, এমনকি মক্কার পাহাড়গুলা পর্যন্ত আমাকে সালাম দেয়। রোদ্রে বাহির হইতে দেরি, আকাশের মেঘ ছুটা এসে ছায়া করতে দেরি করে না। বলছে, আম্মা আব্বা এইখানেই শেষ না, রাত্রে যখন বাহির হই তো আকাশের তারাগুলা ছুটা এসে আমাকে সালাম দেয়, চাঁদ নিচে এসে সালাম দেয়। শুধু এইখানেই শেষ না, কুয়ার পাশে যখন যাই তো আগে রশি দিয়া পানি তুলতে হতো, এখন আর তুলতে হয় না। কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে না। প্রথমে আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে কেন চলে আসছিস? হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম। বলে, আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না। আমার হাত পায়ে ধরা বলে, আমেনা চলে যাস না বোন, তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে। আগে আমরা বর্তন ভরা নেই, তারপরে তোরটা ভরেও দিব আর বাড়িতে পৌঁছেও দিব। বলছে, আব্বা আম্মা এইখানেই শেষ না, এখানেই শেষ না, পেটে আসতে দেরি। জান্নাতের 3 মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করেন না। বলছে, সেই 3 মহিলা আবার কে? বলছে, ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। 3 জন এসে আমাকে মালা পড়ায়া গেছেন আর বলছেন, আমেনা তোর পেটে আমাদের চিরদিনের বাদশা চলে আসছে। কেননা আমাদের নবীজির 3 জনই জান্নাতের স্ত্রী হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের নবীজির স্ত্রী হবেন জান্নাতের। বিশ্বাস হয় না? খাদিজাতুল কুবরা যেদিন মারা যেতেছিলেন আম্মা জান, ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন,
খাদিজা সাল্লিমি আলা বারা ইরিকি ওয়াজামা ইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বইলো। তো আম্মাজানের মরা থেমে গেছেন। আম্মাজান বলে সতীন, আগে জানলে তো বিয়ে বসতাম না। সতীন আবার কোত্থেকে আসলো? চুপে চুপে এই কাজ কবে করলেন? এত বিশ্বাস করলাম আপনাকে। আল্লাহ রসুল হাইসা বলতেছে, খাদিজা এখনো দুনিয়াতে তোমার কোনো সতীন নাই, এরা তিনজন জান্নাতে চলে গেছে। আল্লাহ রসুল বলছে, ইমরাতু ফিরাউন, উম্মা ঈসা, মারিয়াম, উখতা মুসা, কুলসুম, তিনজন আমার জান্নাতের স্ত্রী আগে চলে গেছে। সাল্লিমি আলাইহিন্না, এদেরকে সালাম বইল। ওয়াকুলু লাহুন্না, এদেরকে বইল সালতাহিকু মা কুন্না ইনশাআল্লাহ, আমিও এদের অতি সত্বর তোমাদের সাথে মিলিত হব। তো তিনজন আমাকে মালা পড়ায় গেছেন। বলছে, আব্বা আম্মা এখানেই শেষ না, হাজারো জিনিস আমার সাথে ডেলি ঘটতে থাকে। শুধু আপনারা সুগ্রাম দেখতেছেন, এটা তো আমার না, আমার পেটের তার বরকতে সুগ্রাম। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন যেদিন, আমি তো নবী চিনি না, শানই জানি না, এই জন্য হারায় যাই। নাইলে লাগ হয় না, আমি তো বইলা বেড়াই সারা বাংলাদেশে। একজন যুবক এখানে পাওয়া যাবে না। সেলুনের দোকান শত পাওয়া যাবে হবিগঞ্জে, না পাওয়া যাবে না? যাবে। প্রত্যেক সেলুনের ভিতরে শত শত ছবি পাওয়া যাবে, চুল কাটার স্টাইল, না পাওয়া যাবে না? হ্যাঁ, কিন্তু এখানে একজন যুবকও পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে রাখতোর স্টাইল, আজকে নবীর মোহাব্বত নিয়ে আসছি, আমার নবীর স্টাইলে তুই আমাকে আজকে চুল কেটে দিবি। আছে একজন এখানে হাত উঠাবে যে আমার নবীর স্টাইলে চুল কেটে দিবি তুই আজকে আমাকে? নবীর স্টাইলে হয়, নবীও তো চিনলাম। বিউটি পার্লারও পাওয়া যাবে বহুত হবিগঞ্জে। বিউটি পার্লারের বিরুদ্ধে না আমি, নববধূ সাজতে যায় বিউটি পার্লারে, তার সাজের বিরুদ্ধে না আমি। কিন্তু আমার তো দিলে আফসোস হলো যে একজন নববধূ পাওয়া যাবে না যে পার্লারে যায় বলবে যে তোমাদের এখানে সাজের বহু ডিজাইন আছে, আজকে সব ডিজাইন বাদ দাও। আমার প্রথম রাত্র জীবনের বাসর রাত্র, স্বামী স্ত্রীর। অথচ আরেকটা শব্দ হইতে পারে, আল্লাহর নেয়ামত তুমি গণতে যদি বসো তো এত সংখ্যা তোমাদের কাছে নাই, তোমাদের সংখ্যা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও গণনা শেষ হবে না। তোমাদের কাছে এত সংখ্যা নাই। তোমাদের কাছে সংখ্যা থাকলে আর কতটুকু আছে? বিলিয়ন আছে, তারপরে ট্রিলিয়ন আছে, এরপরে আর কি আছে? ট্রিলিয়নই তোমাদের কাছে শেষ, সংখ্যা তোমাদের কাছে থাকবে না, সংখ্যা শেষ হয়ে যাবে, তুমি গয়না শেষ করতে পারবে না। ওই আল্লাহ বেশি কিছু চায় না। আল্লাহ চায়, কোরআন আমাদেরকে এটাই বুঝায়। আল্লাহ চায়, বেশি কিছু চান না। আল্লাহ চায় আমার গোলাম হয়ে যাও। আতিউল্লাহ, আল্লাহকে মানো। কাকে মানো? এই ছোট জীবনটায় 60-70 বছরে আল্লাহকে মানো। কাকে মানো? কাকে? শুধু আল্লাহকে মানো। কাকে? আর আমি বুঝাইতে পারতেছি, কিন্তু হবিগঞ্জের মানুষ যদি প্রশ্ন তুইলা দেয়, কোরআনও বলতেছে আতিউল্লাহ, আল্লাহকে মানো। হবিগঞ্জের শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন তোলে যে লা তারাকাল উয়ুন, মালিক তোমাকে মানবো, কিন্তু কি করে মানবো? তোমাকে তো চোখেই দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, যায়? এই জন্য দুনিয়ার বহুত মানুষের চিত্র আছে, আমি ওইদিকে যাইতেছি না, চিত্র আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো আর্টিস্ট আল্লাহর চিত্র আঁকতে পারে নাই। হ্যাঁ, পারছে? হ্যাঁ, কেন? কেননা চিত্র আঁকতে হইলে আগে ব্রেনে আনতে হবে যে চিত্রটা কিরকম হবে, ঠিক না? ও তো ব্রেনে আনতেই পারে না, তো চিত্র আঁকবে তো আঁকবে কি? আল্লাহকে ব্রেনে আনা যায় না, এই জন্য চিত্র আঁকা সম্ভব না। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। যায় নাকি? হ্যাঁ, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন? হ্যাঁ, দুনিয়ার একজন পদস্থ মানুষই যদি ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, তা আল্লাহ তো আল্লাহ।
আল্লাহ তো এক পদের মালিক না, দুনিয়ার পদগুলা সীমা রেখা আছে, শুরু আছে, শেষ আছে, পরিধি আছে পদের। আল্লাহর কোনো পদের পরিধি নাই, আছে নাকি? শুরু আছে, শেষ আছে। আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাহলে মনকে বুঝাইতাম, আল্লাহ তো শুধু আল্লাহ না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। মানবো তো মানবো কি করে? বুঝাইতে মনে হয় পারি নাই। মানবো তো মানবো কি করে? দাবি পুরা হবে তো হবে কি করে? আল্লাহ মনে হয় আমাদের প্রশ্নকে গ্রহণ করছেন, এই জন্য আল্লাহ বলছে ঠিক আছে মেনে নিলাম। দাবি ছিল কিন্তু আমাদের কাছে শুধু একটা, আল্লাহকে মানো। কিন্তু আমি প্রশ্ন তুলে দিছি, তোমাকে মানবো তো মানবো কি করে? তোমাকে তো চোখেও দেখা যায় না, আপনার কথাও তো শোনা যায় না, দেনদারুনায় আনা যায় না। শুধু 99 পদের মালিক যদি হইতো তাও মাইনা নিতাম। আমাদের নবীজি তো আমাদেরকে আরো আগে শুনায়া দিছেন। এই জন্য এক দোয়ার ভিতরে আছে, আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তা'সারতাহু ফি ইলমিকাল গায়ব। কেননা আল্লাহর অবর্ণনীয় গুণের মালিক আল্লাহ, কি করে মানবো? আল্লাহ যেন প্রশ্ন গ্রহণ করে নিছেন। তো আল্লাহ আগে বলতেছে ঠিক আছে, ফাআতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। আমার বন্ধুর গোলাম তো আমার গোলাম, আমার বন্ধুর গোলাম হও। সে তো তোমাদের ভিতর থেকে কোন বন্ধু? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও। তো কোরআন আরেক জায়গায় বলতেছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রসুলের গোলাম সে আল্লাহর গোলাম। কোরআন আরেক জায়গায় বলতেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমরা হেদায়েতের মালা তোমাদের গলায় পড়ায় দিতে দেরি করব না। তাইলে আল্লাহ যেন প্রশ্নকে মেনে নিছেন আর আমাদের জন্য সহজ করছেন যে আল্লাহ তোমাকে পাবো তো পাবো কি করে, তোমার অনুগত্য হব তো হব কি করে, তোমার গোলাম হব তো হব কি করে। আল্লাহ বলে সহজ করে দিলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও। আসেন এবার কোন বন্ধু, একটু ওইদিকে নিয়ে যাই আপনাদেরকে। কোন বন্ধু? মানুষ যতক্ষণ পর্যন্ত অস্তিত্ব লাভ না করে ততক্ষণ পর্যন্ত মানুষের না পরিচয় হয় না পরিচিতি হয়। পরিচয়ও হয় না, পরিচিতিও হয় না। কিন্তু ওই বন্ধু যার পরিচয় পরিচিতি, আপনারা তো ছোট একটা সম্মেলন করছেন। আমি তো ভাবছিলাম যেরকম বড় সম্মেলনের কথা বলতেছিল, ভাবতেছিলাম ময়দান মনে হয় বিশাল হবে আর হবিগঞ্জের সমস্ত মানুষই মনে হয় আজকে ভাঙ্গা পড়বে, ঠিক না? কিন্তু আল্লাহ কিন্তু 2টা সম্মেলন করছেন। কয়টা? কয়টা? 2টা সম্মেলন। আরশের নিচে একটার ভিতরে আমরা ছিলাম, আর সম্মেলন কয়েক মিনিটের ছিল।
আল্লাহ প্রশ্ন করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রুহের জগতের সম্মিলন, আমরা বলছি বালা, সম্মিলন শেষ। দ্বিতীয় সম্মিলনে আমরা ছিলাম না, শুধু নবী আর রসুলরা ছিলেন, আল্লাহ বক্তা ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। শান, শান চিনেন? আমাদের নবীজির শান ছিল। শান, শান ছিল শুধু। আল্লাহ নবী রসুলদেরকে ডাইকা বলছিলেন, যখন আমি তোমাদেরকে নবুয়ত দিব এবং রেসালত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? রসুল কিন্তু 313 জন, নবী 1.25 লক্ষ। তা আল্লাহ নিজেই বলতেছেন নবী 313 জন বটে, কিন্তু শব্দে রসুল এটা আমি একজনের জন্য ব্যবহার করছি, আর কারো জন্য না। যদিও শব্দটা আমিই তৈরি করছি, কিন্তু তৈরি করে আমি এটাকে শোকেজে রেখা দিছি। নবী 300, রসুল 313 জন আসছে বটে, কিন্তু কারো জন্য আমি এটা ব্যবহার হইতে দিই নাই। 312 জন পর্যন্ত ব্যবহার হয় নাই। দুই একটা উদাহরণ দিলে দেখা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, মুসা আলাইহিস সালাম রসুল, ঈসা আলাইহিস সালাম রসুল, আদম আলাইহিস সালাম রসুল, ইসমাইল আলাইহিস সালাম রসুল, এরা সব রসুল, কিন্তু কারো কলেমার ভিতরে শব্দে রসুল নেই। আদম সফিউল্লাহ, কলেমা প্রথমটা তো সব জায়গায় ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। দ্বিতীয়টা চেঞ্জ, কারোটার ভিতরে শব্দে রসুল নেই। আল্লাহ এটাকে গচ্ছিত রাখছেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন, আল্লাহ যেদিন নবুয়তের ঘোষণা দিছেন, ওই দিন ওই শব্দকে ফিট করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ বলে রসুল দ্বারা আমার বন্ধু, আমার বন্ধু উদ্দেশ্য, আর কোন রসুল না। উনি যেই দিন আসবে তোমরা ঈমান আনবে, ওনাকে সাহায্য করবে। তো নবী রসুলরা বলছে অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। শুধু সেমিনার করেন নাই, মানুষের প্রচার প্রসারের একটা সময় নির্ধারিত থাকে। ইলেকশনের তফসিল ঘোষণা হইলেই তো একটা সময় থাকে, ওই দিন থেকে ওই দিন পর্যন্ত প্রচার প্রসার চলবে, ঠিক না? কিন্তু আমাদের নবীজির প্রচার প্রসার সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগের থেকে শুরু হয়েছে। কতদিন? 1000 বছর আগের থেকে। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বছর আগে তেলাওয়াত করছেন। হয় আমরা তো আল্লাহও চিনি না, নবীও চিনি না, কোরআনও চিনি না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এই মজলিসে বহুত মানুষ আছে কোরআন পড়তে জানে না, আছে না? হ্যাঁ, আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বহুত মানুষ এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবারও কোরআনটাকে উঠায়া মোহাব্বতের সাথে একটা চুমা পর্যন্ত দেয় না। সারা বৎসর যুবকদের পায়ে হাত রেখা বলি, রাগ হয়ে যায় ওরা। বহু যুবক পাওয়া যাবে যে সারা বৎসরে কোরআনটাকে উঠায়া একবার মোহাব্বতের সাথে একটা চুমা পর্যন্ত দেয় না। কি পাওয়া যাবে না যাবে না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? আরেকটা কথা বলবো, হ্যাঁ, হবিগঞ্জের মানুষ রাগ হবেন না তো? রাগ হয়ে গেলে করার আর কি, আজকে চলে যাবো, আর কোনোদিন হবিগঞ্জে আসবো না। ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে পারি, ঠিক না? হ্যাঁ, কি লম্বা লম্বা ভিজিটও দিতে পারি, ঠিক না? আবার নিজের সিরিয়ালটা আগে নিয়ে আসার জন্য ডাক্তার দাঁড়া করছে, ডান্স করতেছিল। তো বলে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বাতিজা, চাঁদের ভাষা তো শিখি নাই। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল। ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিছে।
ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানেই শেষ না, আমি তো বলি মেরাজের অনেক কারণ এটাও একটা আমাদের নবীজির মনে প্রশ্ন ছিল যে আমি অস্তিত্ব নিতে দেরি, আমাকে সবাইকে ঘুরায়া দেখাইতে দেরি করেন নাই, কিন্তু এখন পর্যন্ত তো আমাকে সবকিছু ঘুরায়া দেখাইলেন না। তা আল্লাহ মনে হয় মেরাজ এই জন্যই করছিলেন যে বন্ধু আপনি অস্তিত্ব নিতে দেরি, সবাইকে দেখাইতে দেরি করেন নাই, চলেন আজকে সব আপনাকে দেখাবো, আসেন আমি কি তৈরি করছি আপনাকে দেখাবো। সবকিছু দেখানোর পরে যে বানানেওয়ালাকে পাশে বসেন, ওনাকেও দেখেন, আমাকেও দেখেন, কে আপনাকে তৈরি করবে। আবার মেরাজের কারণ এটাও, আমাদের নবীজি যখন হাঁটি পা মাত্র হাঁটতে শিখতেছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, সবাই ছুটে আসছে, আমেনা এখন কাঁদিস কেন? হাঁটতে শিখছে, আব্দুল্লাহ নাই। মানি সবচেয়ে বেশি বাবা খুশি হয় যখন সন্তান হাঁটতে শিখে, তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, এটাই সত্য। আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, কখনো রোডে নিয়ে যায়, কখনো ময়দানে নিয়ে। আল্লাহর রাসূল আমাদেরকে নিজের হাতে পানি পান করাবেন, আর পানি পান করায় বলবেন লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোমাকে ছুঁবে না। শুধু ওইখানে দাঁড়ায় থাকবেন না, পুলসিরাতের মিজানের ওইখানে চলে যাবেন, আমলনামা সামনে ঝুঁকবে না, তো ওইখানে দাঁড়ায় চিৎকার দিয়া বলবেন আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি আমাকে বলেন না রাজি করবেন? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, রাজি হব তো হব কি করে? আবার দৌড়াবেন পুলসিরাতে, যখন উম্মত ফাইসা যাবে, তো দুরুদের গাঠি যেটি আমরা আজকে পড়ি দুনিয়াতে, গুরুদ আল্লাহর রাসূলের কি কাজে আসবে? আমাদেরই কাজে আসবে। দুরুদের গাঠটি উঠাবেন, হায় হায়, ইমাম কর্তুবী লেখছেন ছুটতে থাকবেন দুরুদের গাঠটির জন্য, প্রত্যেকের নামের দুরুদের গাঠটি রাখা থাকবে, ওই নামের দুরুদের গাঠটি উঠাবেন, আবার পুলসিরাতের ওইখানে যাবেন, যায় মাথার উপরে রাখবেন, আর বলবেন এই দুরুদের গাঠটি দিয়া পার হয়ে গেল। ওই রাসূল, একে মানবেন না তো মানবেন কাকে? আজকে কোথায় ছুটতেছি আমরা? আল্লাহর দাবি পূরণ করা ব্যতীত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। আর আল্লাহর দাবি পূরণ হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর রাসূলের গোলাম, অলিগলি মক্কার অলিগলি ঘুরাবে, দূরে নিয়ে গেলে দুটাই মেলা মক্কায় হয়, ওকাজ আর মাজান্না, ওইখানে নিয়ে যাবে। আর বেশি দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারায়, আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কোরআনের এই আয়াত আমাকে বোঝায় আল্লাহ যেন চলে আসছিলেন, বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইতেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরাইয়া দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইছেন, কুরসি দেখাইছেন, ছিলেন নিজে, বাকি পাশে বসায় ওইটাও দেখাইয়া দিছেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দাবি আল্লাহকে মানা। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, আল্লাহ বলে আমার বন্ধুর অনুসারী, গোলাম হয়ে যাও। আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম, বন্ধুর গোলাম হইলেই আমার দাবি পুরা হবে। মেরে দোস্ত, সত্য এইটাই। এই ছোট জীবনটা যেটা আল্লাহ এরকম কুদরতিভাবে আমাদেরকে সাজাইলেন, যেই দাবি আল্লাহ আমাদের সামনে রাখলেন যে আমার গোলাম হয়ে আসো, তাইলে তুমি আমার কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, জায়গা পাবে, স্থান পাবে। আর যদি আল্লাহর গোলাম না হয়ে যাইতে না পারি, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বার আমি রাবিয়া বসরির বাড়ি দেখছি। আমার নাকে ওই কবরের ঘ্রাণ এখনো আছে, যেটা দেখতে এখনো হাজারো মানুষ যায় প্রতিদিন। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওইখান দিয়ে যে সুঘ্রাণ বাহির হয়,
সেটা ফেরাউনের বাড়ির কৃতদাসী। ফেরাউন কোনো বুজুর্গ ব্যক্তি ছিল না, ফেরাউনের বাড়ির কৃতদাসী, যদিও নাকি তাকে কোরবানি দিতে হয়েছে। ওই কোরবানি আমরা ধারণাও করতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন যাইতেছিলেন, তো ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে বলতেছিলেন, ইন্নী আজিদু রিহা জান্নাহ হাহুনা, আমি তো জান্নাতের সুগরান এইখানে পাই, তুমি কোথায় নিয়ে চলছো? তো জিবরিল আলাইহিস সালাম হাসতেছিল আর বলতেছিল, এটা জান্নাতের সুগরান না। বলছে এটা কিসের সুগরান? বলছে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে। বলছে কতদিন বাহির হবে? বলে কিয়ামতের সকাল পর্যন্ত। তো কাহিনী জিজ্ঞাসা করছিলেন যে পুরা কাহিনী কি, কিন্তু জিবরিল আলাইহিস সালাম প্রথম বলছিলেন যে রাত্র তো ছোট, সফর বড় লম্বা। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। মেহমান দেখা হবে, বন্ধু কি চায় এটা দেখো। তুমি রাত্রে কোনে দেখো, রাত্র ছোট কি বড় এটা তো বিষয় না, আজকে বন্ধু কি চায় এটা দেখো। কেন বন্ধু আজকে মেজবান হয়ে আসতেছে। আমি আল্লাহ মেহমান, বন্ধু মেজবান, আজকে বন্ধুকে দেখা হবে। তো পুরা কাহিনী উনি বলতেছিলেন। ফেরাউনের তেলে যখন দুধের শিশু তলতে ছিল, ফেরাউনকে আল্লাহ বলে মানেন নাই, হাতের চিরুনি পড়া গেছে, তো জানতেন না ফেরাউনের পালক মেয়ে পিছে দাঁড়ানো আছে। উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। তো ফেরাউনের মেয়ে ছুটে আইসা বলতেছিল, আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাপ কি বড় খোদা না? তো মহিলা বলতেছিল, কাল্লা, কখনো তোর বাপ খরো খোদা না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? কাল্লাদি রব্বি ও রব্বাকি ও রব্বা আবাকি ও রব্বাল আলামিন, যে আমার রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, ফেরাউনের মেয়ে ছুটে যেতে দেরি করে নাই। ফেরাউন বড় মজলিসের ভিতরে ছিল, মেয়ে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে, বালা, আমি তো বড় খোদা, এটার ভিতরে আবার সন্দেহ কিসের? তো মেয়ে চিৎকার দিয়া বলতেছে, আখবারানি মাস্তা, আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাসী আমাদেরকে খবর দিছে, আন্নালানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। হায় হায় হায়, ডাকাতি তো আমার বাড়িতে, ডাক ওকে। ডাকছে, বলছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? আমার মেয়েকে তথ্য দিলি কেন? তুমি বুঝি চিনো না? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। বলছে আমাকে মানো না? বলে প্রশ্নই উঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল, কোলে ঢেলা দিছে তেলের ভিতরে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না। ফাইন্নাকি ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। সবর কর। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলে দিছে 6-7 বৎসরে। তার রু এক কথাই বলতে বলতে উঠতেছিল, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানিতে বুক ভাসতেছিল, বারবার হাত উপরে উঠাইতেছিল, উপরে তাকায় ঠোঁটগুলাকে নাড়াইতেছিল। ফেরাউন বলতেছিল, আমাকে মানলেই তো পারো, নৈকট্য দিয়া দিব। বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে উপরে হাত কেন ওঠে? উপরে দেখো তো, দেখো কি ঠোঁটগুলা নড়ে তো কার আগে নড়ে, আর চোখের পানিতেই বুক কেন ভাসে? বলছে আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। কোটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়েও না, দুনো জাহান যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে তোমার পালা। বলে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? যদি পুরা করিস, যদি পুরা করিস। বলছে সেটা কি? আমার রু যখন বাহির হবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলে তাই করা হবে। আর তাই করা হয়েছে, এখনো সুগ্রাণ বাহির হয়।
আসলে আল্লাহর দাবি পূরণ করা ছাড়া এই ছোট জীবনটা দুনিয়াতে অনেক কিছু পাইতে পারি। কসম খোদার, দুনিয়া নিয়ে আমাদের কোনো আলোচ্য বিষয় না। এই দুনিয়ার পরিসমাপ্তি যেদিন ঘটবে, ছিলাম না আসি, আবার যেদিন থাকবো না, ওইখানে আল্লাহর দাবি পূরণ করা ছাড়া, আর আল্লাহর দাবি যদি পূরণ করা হলো, তাহলে যুবক আজকে আর কতটুকু, কালকে আরো বেশি পাবে, দুনিয়া আরো বেশি ধনী হবে, বাদশাহ আরো বড় বাদশাহ হবে, যদি আল্লাহর দাবিকে পুরা করা হয়। আর আল্লাহর দাবি হলো আল্লাহর দাসত্ব। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, বিদে আল্লাহ সহজ করছেন যে না, আমার বন্ধুর গোলাম হইলেই হবে, আমার বন্ধুর গোলাম। আর আপনি গোলাম হবেন না কেন? আরো সে যেও তো আপনাকে আমাকে বলেন নাই। আমরা যদিও ভুলে গেছি, আমি 2-4টা দেখাইতেছি, 3টা জিনিস শুধু দেখাবো। আরো সে যেও তো আমাদেরকে বলেন নাই। যখন আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চাইতে আসছেন, তো বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো আর কোন টেবিলে উঠবে? কবাস কাউ সাইনিয়াও আদনা, এমন কাছাকাছি দুইজন, আমি উম্মত চাই। বলছে বন্ধু এইখানে উম্মত। আল্লাহ রসুল যুক্তি দিছেন, আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। একদিকে আপনি, একদিকে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তখন আল্লাহ প্রতিশ্রুতি দিছে, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবে ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু কিয়ামতের বাদশা বন্ধু আপনি। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, চলে যেতেছেন দুনিয়ার থেকে, চোখে পানি, যদিও নয় ঘরের ভিতরে কোনো খাওয়া নাই, হাসান হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এতটুকু ক্ষুধার্ত আমরা ছিলাম যে আমাদের ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে আনিতাম। হবিগঞ্জের মানুষ একটু ধারণা করেন কতটুকু ক্ষুধার্ত ছিলেন। কিন্তু নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না। কতটুকু প্রিয় পাত্র ছিল হাসান হোসাইন জানেন না? লম্বা হইলেও একটু বলতে বাধ্য। একদিন 2 নাতি হাসান হোসাইন এসে জিজ্ঞাসা করতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছেন। কি জবাব? যে আমি উত্তম। কিন্তু 2 নাতি হাসতেছিলেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় নাই। তাহলে কে উত্তম? আমরা দুইজন। কয় কি কইরা? আমাদের আব্বাজানকে চিনেন? তো বলে পরিচয় দাও। তো আব্বাজানের পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। আম্মার পরিচয় দিয়া বলতেছে ও উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। আল্লাহর রসুল 2 জনকে উঠে চুমা দিতেছেন আর বলতেছেন মাইনা নিলাম তোমরাই উত্তম। এরা পর্যন্ত ক্ষুধার্ত, কিন্তু চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, অথচ আপনার চোখে পানি। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, কেননা বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যাবে। উর্দু জগতে ফেরেশতাদের ভিতরে খুশির হুল্লোড় চলতেছে, আপনার চোখে পানি কেন? তো বলছে জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আফসোস, রেওয়ায়াত তো তাহকিক করবে ওলামা। কবর থেকে যখন উঠবে হবিগঞ্জের মানুষ, জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য কবর থেকে উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর রসুল চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে উম্মতকে ওয়াদা দিয়ে আসছে হাউজে কাউসারে সাক্ষাৎ করার জন্য। এইখানে বসলে হাউজে কাউসারে যাবে তো যাবে কে?
উম্মতকে নিজের হাতে পানি পান করাবে তো করাবে কে? ওই অলিপুরি সাহেব বলতেছিলেন আল্লাহর রসুলের আদর্শ কিয়ামতের সকাল পর্যন্ত কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন। ওয়াওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিছু লোককে আল্লাহ নির্বাচিত করতে থাকবেন যাদেরকে ওলামা বলে। ওলামা এরা আকাশে সিলেক্টেড, জমিনে ইলেকশনের মাধ্যমে না, আল্লাহর সিলেকশনের মাধ্যমে এরা আরশে ইলাহির থেকে সিলেক্টেড। আল্লাহ এদেরকে সিলেকশন করছেন, নবীজি এদেরকে সত্যায়িত করছেন। এরা কাঁধে দায়িত্ব নিছেন কিয়ামত পর্যন্ত নবীর আদর্শকে, নবীর কেরিয়ারকে, নবীর লাইফ স্টাইলকে, নবীর সুন্নতকে কিয়ামত পর্যন্ত এরা ধরে রাখছেন, জীবিত রাখবেন। একটাকেও হারাইতে দিবেন না। একটা না হারাইছে না হারাবে। এমনকি নবীজির একটা গাদার নাম পর্যন্ত হারায় নাই, একটা বস্তুর নাম পর্যন্ত হারায় নাই। সব ওলামায়ে কেরাম সুরক্ষিত রাখছেন। এই নির্বাচিত ব্যক্তিগুলা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে। আজকে বাংলাদেশও আছে। দুনিয়ার ভিতরে আমি ঘুরা বলতেছি, দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো ক্ষেত্র আল্লাহ কোনো দেশকে দেন নাই। বাংলাদেশে আলেম ওলামা কদমে কদমে পাওয়া যায়, কদমে কদমে। মসজিদ কদমে কদমে, মক্তব কদমে কদমে, হেফজোখানা কদমে কদমে, মাদ্রাসা কদমে কদমে। হয়তো হবিগঞ্জের মানুষ জানে না যে হবিগঞ্জি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে কতটুকু হবিগঞ্জে করে গেছেন, এটা আপনারা হয়তো জানেন, ঠিক না? জয়া দেখেন উনি আমেরিকাতে কি করে আসছে, কত মসজিদ উনার হাতে তৈরি হয়েছে, কত না কত শত তৈরি হয়েছে, কত শত মাদ্রাসা ওনার হাতে তৈরি হয়েছে। আমি চোখে দেখা বলতেছি, শুনা মুইনা না। আমি তো গত অক্টোবরের 23 তারিখে আসলাম আমেরিকা থেকে। এটা আমার 5ম বার ছিল। আরো যাব, আরো আশা রাখি শুনবো। এই জন্য ওলামায়ে কেরাম কিয়ামতের সকাল পর্যন্ত নবীর আদর্শ নিয়ে আমাদের ভিতরে থাকবে যতদিন আল্লাহ চান। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আইসা, এদের সোহবতে আইসা, হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে আইসা নবীর আদর্শকে শিখি। এক সময় ছিল কনসিডার ছিল না। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলছে 10 ভাগ ছাড়লেও তোমরা ঠিকানায় পৌঁছতে পারবে না, কিন্তু একটা দিন আসবে আমার উম্মত যদি 10 ভাগের উপরও আমল করে তারপরও 100 নাম্বার পেয়ে পাশ করবে। এই জন্য সবার কাছে দরখাস্ত আমার, আসেন এই মাদ্রাসাগুলোর সাথে। এই জন্য আমি 4টা জিনিস বলবো। যদি নবীর আদর্শে আদর্শবান হইতে চান তাহলে 4টা জিনিসের সাথে নিজেকে সংযুক্ত করেন। করবেন তো ইনশাআল্লাহ? কে কে ওয়াদা করতে পারেন? পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বপ্রথম মসজিদের সাথে আমি আমার অগাধ সম্পর্ক জড়ব। কিসের সাথে? কিসের সাথে? মসজিদের সাথে। কেন আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। সেজদা মানে কি? মেসেজ, নামাজ, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। দ্বিতীয় দিনী মাদারেসের সাথে সম্পর্ক, দিনী মাদ্রাসার সাথে সম্পর্ক। তৃতীয় আলেম ওলামাদের সাথে সম্পর্ক, আলেম ওলামাদের সাথে সম্পর্ক। কিন্তু এখানে একটা কথা বলবো, আপনি আলেম ওলামাদের সাথে সম্পর্ক, ভালোবাসা, উঠা বসা, চলাফেরা, খাওয়া লাওয়া যদি আপনি নাও করতে পারেন তাহলে আপনার পায়ে হাত রেখে বলবো কোনোদিন আঙ্গুল উঠায়েন না। আঙ্গুল যদি আপনি উঠাইলেন হয়তো আজকে কিছু হবে না বা কিছু বলবো না, কিন্তু কিয়ামতের দিন আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবো আপনাকে জরিমানা কতটুকু দিতে হলো। ওই দিন অবশ্যই জিজ্ঞাসা করবো যে আপনাকে মাসুল কতটুকু দিতে হলো। আপনি চলতে পারেন না তাতে কিছু আসে যায় না, কিন্তু দয়া করে পায়ে হাত রাখে আঙ্গুল উঠায়েন না। আর পঞ্চম, হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে আসেন।
এদের সোহবতে থাকেন। এই 4 জায়গার সাথে যদি আপনার সম্পর্ক হয়, মসজিদ, দ্বীনি মাদারিস, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি এর সাথে সম্পর্ক জড়তে না চান, যেটাকে নামাজ বলে, আপনি ছাড়তে পারেন। আল্লাহ স্বাধীনতা দিছে, আল্লাহ বাধ্য করবে না। প্রথমেই বলছি আমি, আল্লাহ কাউকে বাধ্য করবে না, কিন্তু আপনি আপনার বিবেকের মাঝে বিচার করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি না লিখতেন তাহলে আমি কোনোদিন বলতাম না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, শুকর সকালবেলা উঠা একটা চিৎকার দেয়, আর চিৎকারের মাঝে সে বলতে থাকে লাকাল হাম ওয়ালাউ খালাকতানি আবতারা খালকি, মালিক তোর প্রশংসা, যদিও সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট। তারপরে শুকর বলে আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে কে? যাকে ডেলি 5 বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞেস করে যুক্তি, ও জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যাব না। বিদায় ডিসাইড করেন, সিদ্ধান্ত করেন যে আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জড়বো না মসজিদের থেকে দূরে থাকবো। কি বলেন? জড়বো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা, সিলেটে আসলে আমি দেখতে থাকি সব জায়গায় প্রচুর আসি, তো এই কথাটা বলতে আমাকে বাধ্য করে, যদিও আমার সামনে চান্দা করা হইতেছিল, কিন্তু প্রত্যেক স্টেজে একটা বক্স থাকে এরকম। মাশাআল্লাহ আপনারা অনেক দিছেন, সামনে রমজান আসতেছে। এগুলো একটা আধ্যাত্মিক পরিবেশ। বাংলাদেশের ভিতরে যতগুলা মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, মার্কাজ, এই 5টা জিনিস হলো আমাদের দেশের আধ্যাত্মিক কি পরিবেশ। যেই পরিবেশগুলোর কারণে বাংলাদেশে বিপর্যয়ের ঢোল বাজে কিন্তু কোনো বিপর্যয় ঘটে না। আপনি করোনা নিয়ে বাংলাদেশে যতটুকু বিপর্যয়ের ঢোল বাজছে, বাংলাদেশে অতটুকু বিপর্যয় হয়েছে নাকি? বরং দুনিয়ার আজ পর্যন্ত কোনো উন্নত দেশও দেখাইতে পারে নাই একটা দিন যে একজনও মারা যায় না, কিন্তু ডিসেম্বর বাংলাদেশে 2 সপ্তাহ দেখাইছে একজনও মারা যায় না।